ওইখানেই আমার খেলা ঘুরে যাবে, ঠিক আছে। BR2 অ্যাসিটিক অ্যাসিড দিলে আমার থামবে হচ্ছে কোথায়, ফার্স্ট স্টেপে গিয়ে, ব্যাস। তাহলে এটা তো এখন অব্দি CBSE রাশিতে আসেনি, আসবেও না এটা, বা কনভার্সনও দেবে না। ঠিক আছে, চল অ্যালডিহাইডের পরের কোশ্চেন। ইলেকট্রোকেমিস্ট্রি আপাতত কিছু পাইনি, অন্য টাইপের কোশ্চেন পেলে বলবো। আচ্ছা, এইটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এসছে, চল এটা আমি ক্লাসেও করিয়েছি, সব বোর্ডেই করা আছে। CBSE রাশিতে এখন অব্দি আসেনি, লেখ অর্ডার অফ মোলার আয়নিক কন্ডাক্টিভিটি, অর্ডার অফ মোলার আয়নিক কন্ডাক্টিভিটি। মোলার কন্ডাক্টিভিটির ফর্মুলা কি ছিল, মানে কি দিয়ে রিপ্রেজেন্ট করলো মোলার কন্ডাক্টিভিটিকে, তাই তো, জানি তো। আচ্ছা, অর্ডার অফ মোলার আয়নিক কন্ডাক্টিভিটি ফর লিথিয়াম প্লাস কমা সোডিয়াম প্লাস Li প্লাস কমা Na প্লাস কমা Rb প্লাস, ক্যাপিটাল আর স্মল বি Rb প্লাস, ঠিক আছে। Li প্লাস Na প্লাস Rb প্লাস, এদের মোলার আয়নিক কন্ডাক্টিভিটির অর্ডার কি হবে? হ্যাঁ, এটা হচ্ছে 2019 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোশ্চেন, 2019 10+2। এটা কি হবে, এটা খাতার মধ্যে করেছিলাম, দেখ এটা একটা কনসেপ্টের মধ্যে ঢুকিয়ে আছে। কোন কনসেপ্ট লুকিয়ে আছে বল, অ্যান্সার কি হবে এটা? খাতার মধ্যে দেখ, অসুবিধার কিচ্ছু নেই, খাতার মধ্যে দেখতে পারিস। করা আছে খাতার মধ্যে, খাতার মধ্যে দেখ, ইলেকট্রোকেমিস্ট্রি ক্লাসে করেছিলাম, খাতার মধ্যে দেখতে পেলে একটু বলে দিস, জোরে বলিস যাতে বাকিটা শুনতে হবে, নাহলে বাকিদের খুঁজতে হবে। পাওয়া গেছে, পাওয়া গেছে কি কি বলছিস, জোরে বল একটু, কি লেখা আছে বলতে অ্যান্সার ওর মধ্যে? মোলার কন্ডাক্টিভিটি একটা শুধু আছে, আর একটা আছে মোলার কন্ডাক্টিভিটি ইন অ্যাকুয়াস সলিউশন, যেখানে আছে আয়নিক পোটেনশিয়াল, সেটা রেসপেক্টে দেখতে গেলে Li লেস দ্যান Na লেস দ্যান Rb। আর এমনিটা কি লেখা আছে? আর এমনিটা হচ্ছে Li গ্রেটার দ্যান Na গ্রেটার দ্যান Rb। ওটা কি লেখা আছে তার উপরে? শুধু মোলার কন্ডাক্টিভিটি, শুধু মোলার কন্ডাক্টিভিটি, তো আর এটা হচ্ছে মোলার কন্ডাক্টিভিটি অ্যাকুয়াস সলিউশন। ইন অ্যাকোয়াস সলিউশন। আচ্ছা, এইবারে এই কোশ্চেনটা মোলার কন্ডাক্টিভিটি কি বলেছে, এটা অ্যাকোয়াস সলিউশনটা বলা হয়নি না কোশ্চেনটার পরে? আয়নিক পদার্থটা হ্যাঁ, আয়ন মানেই ভাই কোথায় আছে, আয়ন মানেই ভাই হচ্ছে আমার অ্যাকোয়াস সলিউশনের মধ্যেই আছে। ওকে, আয়নিক কন্ডাক্টিভিটি মানেই হচ্ছে অ্যাকোয়াস সলিউশনের মধ্যেই আছে। এটা ওয়েস্ট বেঙ্গলের 2019 কোশ্চেন অলরেডি এসছে, তুই গুগল খুললে ভাই এই কোশ্চেনটা প্রচুর জায়গায় দেখতে পাবি। ওকে, আয়নিক কন্ডাক্টিভিটি আমার কোথায় আছে, অ্যাকোয়াস সলিউশনের মধ্যে। আয়নিক কন্ডাক্টিভিটি অ্যাকোয়াস সলিউশনের মধ্যে, তাহলে আমার কি হচ্ছে এখানে, ওয়াটার মলিকুলগুলো চারপাশ থেকে ঘিরে ধরবে। এবারে স্বাভাবিকভাবেই যে আয়নের চার্জ সাইজ ছোট, সবার তো চার্জ বাই +1। এইবার ওখানে আয়নিক পোটেনশিয়ালের একটা কনসেপ্ট ক্লাস 11-এ পড়েছিলাম, আমরা এখন অত কনসেপ্ট না জানলেও চলবে। আমি সিম্পলি ভাবি যার সাইজ ছোট, সবারই তো চার্জ সেম ভাই, যার সাইজ ছোট সে আমার বেশি বেশি ওয়াটার মলিকুলকে অ্যাট্রাক্ট করবে। কারণ কি, সাইজ ছোট মানে ওর হচ্ছে আমার চার্জ ডেন্সিটি বেশি। চার্জ ডেন্সিটি বেশি বলতে পারি, বা এটার ভালো টার্ম ছিল হচ্ছে আয়নিক পোটেনশিয়াল। চার্জ ডেন্সিটি বেশি, তাহলে ওয়াটার মলিকুলকে বেশি অ্যাট্রাক্ট করছে, তার মানে ভাই ছোট মলিকুলের, ছোট আয়নটার চারপাশে প্রচুর ওয়াটার মলিকুলকে ঘিরে ধরে আছে, তাহলে ভাই ওর মুভমেন্টের স্পিড যাবে কমে, সোজা কথা, ওর আয়নিক মোবিলিটি কমে যাবে। ঠিক আছে, তার মানে আমার লিথিয়াম প্লাসের এখানে সবচেয়ে কম, আর রুবিডিয়াম প্লাসের সাইজ তো বড়, ও বেশি ভাই ওয়াটার মলিকুলকে ঘিরে ওকে ধরতে পারবে না। যেহেতু আরবি প্লাসের সাইজ বেশি, বেশি ওয়াটার মলিকুল আমার ওকে ঘিরে ধরতে পারবে না, যেহেতু ঘিরে ধরতে পারবে না, ওর জন্য আমার ভাই রুবিডিয়াম প্লাসে কেউ যায় আসে না, আস্তে আস্তে নিজের মতন যাবে। আর ওখানে তো ভাই Li প্লাস পাশে অনেকগুলো ওয়াটার মলিকুলকে নিয়ে বসে আছে, ওয়াটার মলিকুলগুলো যেতে পারছে না, ও যেতে পারছে না, কেউ যেতে পারবে না। তার মানে আমার সোজা কথা Li প্লাসের হচ্ছে সবচেয়ে কম, তারপর হচ্ছে Na প্লাসটা সবচেয়ে বেশি হচ্ছে আরবি প্লাস। বোঝা গেছে? এটা এখন অবধি CBSE থেকে এসছে, কোনো স্কুলেও আমি দেখিনি এই ধরনের কোশ্চেন। কোনো স্কুলে কি ছিল এরকম? প্রবাবলি ছিল না কোনো স্কুলেও। বাড়িতে তো ভাই পরের ফ্রাইডেতে যখন আসবি, আমি গ্রুপের মধ্যে লিখে দিয়েছি, পরের ফ্রাইডেতে যখন আসবি তোর কাছে অলরেডি তুই মনে হয় কোনো না কোনো বোর্ডের বই কিনেছিস, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই হয়তো কিনেছিস, আরিয়ান্থক বা
অসওয়াল গুরুকুল, যে কোনো বই তুই যা বই কিনিস, নেক্সট দিন এখানে যখন আসবি 2024 আছে বইয়ের মধ্যে সলভ করা আছে প্রবাবলি 2024 কিনেছিস কি বই 2024, বা তুই গুগলে সার্চ করলে কোশ্চেন পেয়ে যাবি, ঠিক আছে? কোশ্চেন তুই দেখবি বাড়িতে 2024 থেকে 2014 যাওয়ার দরকার নেই, চাইলে দেখতে পারিস 2017 অব্দি মিনিমাম। ওকে, বাড়িতে নেক্সট ফ্রাইডেতে দেখে আসবি কোশ্চেনগুলো, বোঝা গেল? যেগুলোতে ডাউট আছে সেখানে জিজ্ঞেস করবি, ঠিক আছে? চল, এটা হচ্ছে নেক্সট ফ্রাইডের তোর কাজ। নেক্সট চলে যাচ্ছি অ্যালডিহাইড। কথা বলতে পারিস, ঠিক আছে? যখন পরের কোশ্চেনটা খুঁজছি তো তখন কথা বলতে পারিস, কোনো অসুবিধার কিচ্ছু নেই। কথা বলতে বললে লোকে কথা বলে না, যখন বলি কথা বলি না তখন দেখবি সবাই বেশি কথা বলে। লেখ তাহলে পরেরটা লেখ, হুইচ ওয়ান ইজ হাইয়েস্ট বেসিক? হুইচ ওয়ান ইজ হাইয়েস্ট বেসিক? চারটে অপশন, ফার্স্ট হচ্ছে হাইড্রক্সাইড, সেকেন্ড অপশন ইথক্সাইড, থার্ড অপশন ফেনক্সাইড, কোশ্চেন এরকম নাম দিয়ে দেওয়া আছে, ফোর্থ অপশন অ্যাসিটেট। হুইচ ওয়ান ইজ হাইয়েস্ট বেসিক? হাইড্রক্সাইড, ইথক্সাইড, ফেনক্সাইড আর অ্যাসিটেট। কি হবে অ্যান্সার? ইথক্সাইড। তার কারণ হাইড্রক্সাইড আমার কখনোই নয়, কারণ হাইড্রক্সাইড বাই ওইচ মাইনা আমি কম্পেয়ার করবো, এরা বেসিসিটি। এদের কি বেসিসিটির কম্পেয়ার করতে বলেছে বলতো? এরা কোন টাইপের বেসিসিটির কম্পেয়ার করতে বলেছে? অনেক কিছু হতে পারে। মাইনাস চার্জটা দেবে, মাইনাস চার্জটা কাকে দেবে? আইদার আমার এইচ প্লাসকে দিতে পারে। এইচ প্লাসকে যারা ভাই মাইনাস চার্জ ডোনেট করে তাদের আমার কি বলে বলতো? তাদের আমার কোন বেস বলে বলতে পারবি? আর্হিনিয়াস কি? ও মাইনাস ধর আমার ফার্স্ট হচ্ছে ওইচ মাইনাস, সেকেন্ড অপশন হচ্ছে ও মাইনাস C2H5, থার্ড অপশন হচ্ছে আমার ও মাইনাস। যারা ওইচ মাইনাস ডোনার তা তো আমার আর্হিনিয়াস বেস, যারা ওইচ মাইনাস ডোনার তারা হচ্ছে আমার আর্হিনিয়াস বেস। আর এখানে বলেছে ধর ধর এটা ওয়েস্ট বেঙ্গল আরেকটা টেস্ট পেপারের কোশ্চেন আছে, এরা কোন টাইপের বেস? এরা কোন টাইপের বেস বলতো? সব কটা কোন টাইপের বেস? দেখ আমার ভাই মাইনাসটা যারা প্লাস চার্জকে ডোনেট করতে পারে, মানে লুইস বেস তো হবেই, মাইনাস চার্জ ডোনার প্রত্যেকটাই মাইনাস চার্জ ডোনেট করবে। লুইস বেস অ্যাজ ওয়েল এজ আমার আরও একটা বেস, কোন বেস? ব্রনস্টেড বেস। এইচ প্লাস অ্যাকসেপ্টারও আমার ব্রনস্টেড বেস ছিল ক্লাস 11 বলছিলাম। এইচ প্লাস অ্যাকসেপ্টার হচ্ছে আমার ব্রনস্টেড বেস। এবারে এদের মধ্যে ভাই কে ভালো মাইনাস চার্জটা ডোনেট করতে পারবে? সবচেয়ে খারাপ কে পারবে? আচ্ছা সবচেয়ে খারাপ কে পারবে বলতে পারবি? আচ্ছা সবচেয়ে ভালো কে পারে আগে দেখি। সবচেয়ে ভালো পারবে হচ্ছে ভাই, এখানে তো ভাই হাইড্রোজেন ঠেলাঠেলির ব্যাপার নেই, C2H5 প্লাস আই এফেক্ট আছে ভাই, ঠেলে অক্সিজেনের মতো মাইনাস চার্জ বাড়িয়ে দিল। ফিনাইল রিং উল্টে ভাই রিং থেকে এখান থেকে রেজোনেন্স এখানে রিংয়ের মধ্যে ঢুকে গেছে, ও মাইনাসও ভাই এখানে ঢুকে গেছে। তাহলে এবারে প্রশ্ন হচ্ছে ভাই সবচেয়ে ভালো কোথায় অক্সিজেনের মাথায় মাইনাস চার্জটা ডেভেলপ করবে? এখানে। তো এই হচ্ছে আমার সবচেয়ে বেসিসিটি বেশি। যদি জিজ্ঞেস করবে এদের মধ্যে সবচেয়ে খারাপ বেসকে, তাহলে আমার অ্যান্সার কি হবে? সবচেয়ে খারাপ বেসকে? অ্যাসিটেট, তাই তো? কারণ ফেনক্সাইড আর অ্যাসিটেটের মধ্যে আবার এর স্টেবিলিটি বেশি, দুখানা রেজোনেন্স এক্স্যাক্টলি সেম বলে। ফেনক্সাইড আর অ্যাসিটেটের মধ্যে এর রেজোনেন্স সবচেয়ে বেশি স্টেবল, তাই না? এই কোশ্চেনটা আমি অ্যালডিহাইড কিটোন কার্বক্সিল চ্যাপ্টারে পড়েছি, দেখবে একটা কোশ্চেন তোকে পাঠানো আছে ফেনল আর অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কার অ্যাসিডিটি আমার বেশি। ওকে, তাহলে এটা হচ্ছে আমার সবচেয়ে এদের মধ্যে খারাপ বেস হয়ে গেল, বোঝা গেল? তাহলে সবচেয়ে ভালো হচ্ছে মানে সবচেয়ে খারাপ হচ্ছে, বুঝতে পেরেছিস? চল পরের কোশ্চেন, এটা ভালো কোশ্চেন, চল দেখি এটা করার চেষ্টা করি। কনভার্ট, ভালো কোশ্চেন একটু ভাবলেই পেরে যাবো। কনভার্ট এটা টু ওটা, ফেনল থেকে CH CH3, এইসব কোশ্চেন আমি অন্তত সিবিএসসির কোনো স্কুলে দেখিনি এখন অবধি, বা বোর্ডেও আসেনি এখন অবধি। এই ধরনের কনভার্সন পারবো করতে, ফেনল থেকে ওই কনভার্সন। ওয়েস্ট বেঙ্গল এই কনভার্সন হয়ে থাকে হাফ মার্কস, সে তো 5টা স্টেপে হলে হাফ, 6টা স্টেপে হলে হাফ। সিবিএসসি থাকে 1 মার্কস, সিবিএসসি বা আইএসসি। ABCDর আইডেন্টিফিকেশন তো আমি করি ভাই, AB কোনটা হবে, CD কোনটা হবে, ওগুলো সিবিএসসি আসিতে 1 মার্কস করে আছে, আর ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটাতে হাফ মার্কস করে আছে।
ওদের যা কোশ্চেন আসে এত বেশি অ্যামাউন্ট অফ কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড সবাই স্টুডেন্টদের কথা ভাবে না, কারণ 12-এ এখন কম্পিটিশন হচ্ছে ভাই সবার মধ্যে হেলদি কম্পিটিশন সেম হবে, স্ট্যান্ডার্ড সেম করে দাও। এখান থেকে এই কনভার্সন কীভাবে করবে একটু ভাবলেই হয়ে যাবে, কোনো ব্যাপারই না এটা করাতে। টার্গেট তো আমার একটা 2 ডিগ্রি অ্যালকোহল বানানো, এটা তো আমার একটা টার্গেট, এটা তো ফেনল বানাতে হবে না, টার্গেট তো আমার একটা 2 ডিগ্রি অ্যালকোহল বানাতে হবে। 2 ডিগ্রি অ্যালকোহল বানানোর জন্য কি ইউজ করা যেতে পারে ভাবলেই তুই পেরে যাবি অ্যান্সার, হয়েও গেছে অনেকের। আমি প্রোডাক্টটা যখন আঁকলাম, একে আমি দেখলাম হ্যাঁ ভাই এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল, এবারে ভাবলাম এই 2 ডিগ্রি অ্যালকোহল কীভাবে বানানো যেতে পারে। 2 ডিগ্রি অ্যালকোহল বানানোর জন্য আমার কাছে প্রচুর জিনিসপত্র আছে, ক্লাস মে মাসে এখানে পড়েছিলাম, সেই অস্ত্রগুলো পড়া হয়ে গেছে। মে মাস থেকে তোর অস্ত্র ভাণ্ডারে অস্ত্র মজুদ আছে, কথা বলিস দে। শুধু এই ফার্স্ট স্টেপে এই প্রোডাক্টটা না তুই দেখ এক্স্যাক্টলি হয়নি, ফার্স্ট স্টেপের প্রোডাক্টটা তুই ভাব ভুল হয়ে গেছে, তাই না? বাকি সব ঠিকই আছে, ফার্স্ট স্টেপের প্রোডাক্টটা কী হবে, ফার্স্ট স্টেপের প্রোডাক্টটা ভুলটা কোথায়, ওইগুলো হচ্ছে বড় বড় ভুল, তাই না? সেম সেম ভুলও করেছিলি ওখানে, ঠিক আছে? ওটা অ্যানিলিনিয়ামের আর ইয়ের মাঝামাঝি একটা কিছু একটা হয়ে গেছে। চল এই কোশ্চেনের অ্যান্সার অলরেডি করে দিয়েছি আজকে, সেম আগের দিনের ক্লাসেও একটা কনভার্সনকে আমি অনেকগুলো ভাবে করছিলাম, আজকেও সেম করেছিস। বাকিটা বল কি করেছি বল। হ্যাঁ চল জিঙ্ক ডাস দিয়ে, চল এক্স্যাক্টলি চল শুরু করি তাহলে। তুইও করেছিস, তুইও করেছিস, আর কীভাবে করা যেতে পারে চল করি একসাথে। ফার্স্ট মেথড দেখা যায় কীভাবে করা যেতে পারে, বিশ্বদীপ যেটা করেছে ওই টেকনিক বলছি ভাই। আমি ফেনল থেকে বাই দেবে, তুই ফেনল থেকে ওটা অ্যানিলিন বানিয়েছিস ফার্স্ট স্টেপে। হ্যাঁ তুই ওটা দিসনি তাই না, ওটা তো ফেনলের মধ্যে দিলে হবে না, ক্লোরোবেনজিন ব্রোমোবেনজিনের মধ্যে দিলে হবে তোর রিএজেন্টটা। তুই NH3 আর ওই যে কপারে যেটা দিয়েছি ওটা ব্রোমোবেন মানে হ্যালোভ্যারিনের মধ্যে দিলে হবে। তোকে তো ফার্স্টে ভাই ওটা এখানে তো ফেনল বলেছে, ঠিক আছে? তোর ফার্স্ট স্টেপটা হয়নি, ফার্স্ট স্টেপটা ওটা ক্লোরোবেনজিন ভাবে বলে দিয়েছে ওটা। আর চল এখান থেকে আমি ফার্স্ট স্টেপে আত্মদীপ যেটা করেছে ওখানে আসছি, ও করেছে হচ্ছে ফার্স্ট স্টেপে এটাকে রিডিউস করে আমি বানালাম হচ্ছে ভাই বেনজিন রিং। কী দেবো, জিঙ্ক ডাস্ট, জিঙ্ক আর হিট। ভাই তোর বোর্ডে হিট না দিলে তোকে নাম্বার দিয়ে দেবে। বেনজিন হলো, বেনজিন থেকে আমি দেখতে পাচ্ছি এটা 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল ভাই। 2 ডিগ্রি অ্যালকোহল আমি কার রিডাকশনে পাই, কিটোনের রিডাকশনে, কিটোনের রিডাকশন দেখ। আচ্ছা ভাই এর মধ্যে আমি দিলাম কি CH3COCl আর অ্যানহাইড্রাস AlCl3। আমার কি ফর্মুলা ভাই, অ্যাসিটোফেনন। বেনজিনের মাথায় কে লাগলো ভাই, COCH3, এটা হয়েছে ভাই। এর মধ্যে আমি রিডিউস করলাম এটা কথা LiLH4 দিয়ে, এটা আমার কনভার্সন হয়ে গেল, এটা আমার কনভার্সন আছে। আচ্ছা আরও কীভাবে করা যেতে পারে, আরেকটা টেকনিক, পরের টেকনিক আর কীভাবে করা যেতে পারে বল। এটা তো একটা হলো, সেকেন্ড মেথড ভাব এবার। আগের দিনও তাই করছিলাম, একটা কনভার্সনকে যতক্ষণ ধরে যতভাবে পসিবল করবো তাহলে আমার মাথাটা খুলবে, ঠিক আছে? আর কীভাবে করা যেতে পারে বল, এটা তো একটা গেল, আর কীভাবে করা যেতে পারে ভাবতে থাক, আর কীভাবে করা যেতে পারে। এটা একটা মেথড গেল, আরও মেথড হতেই পারে, আর একটা মেথড ভাবি। যখন একই প্রবলেমকে 5-6টা মেথডে করার চেষ্টা করবো তখন আমার ভাবনা চিন্তার লেভেলটাও বাড়বে, এক্সটেনশনটা বাড়বে, এক্সটেন্ড হবে ভাবনা চিন্তা অনেক। ভাবতে থাক কীভাবে করা যেতে পারে। ভাবলি বেনজিন করার পর গ্যাটারম্যান কজ অ্যালডিহাইড সিনথেসিস করে CH3 হ্যাঁ এক্স্যাক্টলি ওটাও একটা টেকনিক, তাই তো? তাহলে পরের একটা টেকনিক বেরিয়ে গেছে, পরের টেকনিকটা হচ্ছে বেনজিন বানালাম, বেনজিনের মধ্যে আমি করবো হচ্ছে এবার বেনজালডিহাইড বানিয়ে, বেনজালডিহাইডের মধ্যে কি দেবো, CH3MgBr। এক্স্যাক্টলি কি কেন ভাবলাম, কারণ দেখ আমার 2 ডিগ্রি হ্যালোঅ্যালকেন, সরি 2 ডিগ্রি অ্যালকোহল বানানো মানে আমি গ্রিগনাটের কথা আবার ভাবতে পারি। কার মধ্যে দেবো, গ্রিগনাট। ফর্মালডিহাইড বাদ দিয়ে যে কোনো অ্যালডিহাইডের মধ্যে আমার দিতে হবে, ফর্মালডিহাইডের মধ্যে দিলে আমার 1 ডিগ্রি অ্যালকোহল হবে। তাহলে আমার সেকেন্ড মেথড আমার হয়ে গেল কি আরেকটা,
বেনজিনে ভাই বানালাম, বেনজিনের মধ্যে আমি করছি গেটারম্যান কচ, COHCl অ্যানহাইড্রাস AlCl3, প্রোডাক্ট আমার কি হলো ভাই বেনজালডিহাইড, বেনজিনের মাথায় CHO, এখান থেকে ওটা কীভাবে করবো, কী দেবো রিয়েজেন্ট CH3 MgBr আর H3O+, তাই তো CH3 MgBr আর H3O+, আমার কি হচ্ছে ভাই প্রোডাক্ট আমি পেয়ে গেলাম, এটা হচ্ছে OH হলো, এখানে H, এখানে CH3, এটা একটা সেকেন্ড মেথড হয়েছে, বোঝা গেল? তুই বলে হ্যাঁ বুঝতে পেরেছি। আরও একটা মেথড ভাব দেখি, আরও একটা মেথড ভাব। এবার যখনই এতগুলো হয়েছে না আরও এবার তোর মাথার মধ্যে আসতে হবে, তুই যখন এদেরকে দেখতে পাবে আরও মেথড তোর মাথার মধ্যে আসবে, বল আরও একটা মেথড ভাব কীভাবে করা যেতে পারে। তুই আমাকে বলতে পারিস তুমি কি পাগল, অ্যান্সার পেয়ে গেছি তাও আমার চেষ্টা করছি। আমি তোকে জিজ্ঞেস করবো তুই কি পাগল যে একটা প্রবলেমকে 5 ভাবে ভাবতে অসুবিধা কী আছে? পাগলে পাগলে কথা হবে, ঠিক আছে? আর কীভাবে করা যেতে পারে? আচ্ছা তুই বেনজিন থেকে বল, বেনজিন থেকে এটা আর কিভাবে যাওয়া যেতে পারে, বেনজিন থেকে এটা আর কিভাবে যাওয়া যেতে পারে, বেনজিন থেকে ওটা 1 ফিনাইল ইথানল যে মলিকুল ডেকেছি ওটা আর কিভাবে যাওয়া যেতে পারে, 1 ফিনাইল ইথানল। ওকে, পরের দিন NCERT-র ওই নমেনক্লেচারগুলো হবে, হবে মানে কি আমি কি হচ্ছে বলতো আরেকটা, এক্স্যাক্টলি। চল বেনজিন হয়ে গেছে, তাহলে বেনজিনের মধ্যে আমি কাকে দিচ্ছি, ব্রোমোবেনজিন, এটাকে আমি বানাচ্ছি হচ্ছে কি সবাই Br2 আর FeCl3 দিলাম, বা Br2Fe দিলাম, Br2FeCl3 Br2Fe দিচ্ছি, আমার হচ্ছে কি সব ব্রোমোবেনজিনে কনভার্ট হলো। ব্রোমোবেনজিনের মধ্যে আমি আবার কি দেবো ভাই, ম্যাগনেসিয়াম ড্রাইথার দিয়ে বানানো হচ্ছে PHMgBr, তারপরের মধ্যে HCHO H3O+, তাই তো ম্যাগনেসিয়াম ড্রাইথার, আমার কি হলো বেনজিনের মাথায় MgBr, এর মধ্যে আমি দিচ্ছি কি HCHO আর HCO+, HCHO ফর্মালডিহাইড আর H3O+, বোঝা গেল? এইভাবে আমি দেখো ওইখান থেকে ওখানে যেতে পারলাম, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার হ্যাঁ সরি CH3CHO আর CH3CHO আর হচ্ছে আমার PHMgBr, ক্লিয়ার? এটাও একটা টেকনিক, এটা একটা টেকনিক, আর টেকনিক আরও করা যেতে পারে। এবার তুই ভাই বাড়ি থেকে ভাবিস, চাইলে ওটা করতে পারতাম, তুই বাড়ি আবার ভাববি, ঠিক আছে? বাড়িকে আরও টেকনিক বেরোবে দেখবি মাথা থেকে। চল পরের কোশ্চেনে যাই, কথা বলতে পারিস, কোনো অসুবিধার কিচ্ছু নেই, তুই মন খুলে কথা বল। হ্যাঁ পরের কোশ্চেনটা, চল পরের কোশ্চেন হচ্ছে কনভার্সন, ঠিক আছে? কনভার্ট C6H5 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড C6H5 টু বেনজোইক অ্যাসিড, একদম শর্টে এইভাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আছে কোশ্চেনটা, BA লেখা আছে শর্টে, BA ফর বেনজোইক অ্যাসিড, ঠিক আছে? BA হচ্ছে বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিডের কন্টেনার গায়ে দেখবি BA লেখা থাকে, তারপর তাহলে শেষ হবে না ভাই, তোর শেষ হলো না পুরোপুরি। এটা কি বানাতে বলেছে, বেনজোইক অ্যাসিড,
অক্সিডেটিভ ওজোনোসিসের কথা বলছি। আচ্ছা O3 আর জিঙ্ক H2O2 তাই তো? জাস্ট O3 আর H2O2 আমাদের সিলেবাসে আছে। অক্সিডেটিভটা নেই। রিডাকটিভ ওজোনোসিস আমাদের আছে তাই তো? আমরা যেটা বলছি রিডাকটিভ ওজোনোসিস O3 আর জিঙ্ক H2O। জিঙ্ক H2O2 গল্প কিন্তু আমাদের বোর্ডে নেই। তাহলে এটা কি করছি ভাই, ফার্স্ট টাইম একদম বলেই দিয়েছে, কিন্তু ওটা জেইর পার্ট চলে গেছে, ওটা আমাদের বোর্ডে লিখলে নাম্বার পাবি না। এটাকে আমি কীভাবে করবো, ফার্স্টে দেখ O3 আর জিঙ্ক H2O, O3 জিঙ্ক H2O দিলে আমার কি হয়, মাঝ বরাবর কাটবো, দিকে একটা করে অক্সিজেন লাগাবো তাই তো? O3 জিঙ্ক H2 দিলে আমার কি ফর্ম হলো, C6H5 CH ডাবল বন্ড, ব্যাস খেলা শেষ। এটাকে আমি অক্সিডাইজ করছি H প্লাস K2Cr2O7 দিয়ে, H প্লাস K2Cr2O7 হয়ে গেছে কি C6H5 CH। এই হচ্ছে আমার কনভার্সন। পরেরটা যাই ভাই, লেখ কনভার্ট, যেরকম কোশ্চেনে লেখা আছে কনভার্ট C7H5N, convert C7H5N to C7H5N, convert C7H5N to C7H5N, ঠিক আছে? C7H5N থেকে C7H5N এ কনভার্ট করতে হবে। ব্র্যাকেটের মধ্যে লেখা আছে, লেখ both are functional group isomers, both are functional group isomers। কর দেখি তোর কি অ্যান্সার মনে হচ্ছে, কর একদম এই সেম কোশ্চেন। কনভার্ট C7H5N to C7H5N, ব্র্যাকেটে লেখা আছে both are functional group isomers। C7H5N বলতে কার ছবি মাথায় আসে, একটু আঁক। কর। কার কার কোন কোন ডিউ এক্সামগুলো বাকি আছে আমি লিস্ট পাঠিয়ে দিয়েছিলাম গ্রুপে, যদি কেউ দিতে চাস সেগুলো আমাকে বলবি, সেই মতো কবে কি এসে দিবি সেটা বলে দেওয়া যাবে। বলছি দাদা কালকে কার কার প্র্যাকটিক্যাল এক্সাম আছে বলতো স্কুলে? আছে, কি আছে কালকে, কটা থেকে? তোর একাই আছে, আর বাকিদের সুধীর মরিয়া কি আছে, কটা থেকে আছে? প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রেশার কেমন? প্র্যাকটিক্যালের জন্য থিওরি পড়তে হবে তো? হ্যাঁ পড়েছিস থিওরি? আর কার কার আছে? সুধীর মরিয়া হয়ে গেছে, কেমিস্ট্রি কবে হবে? বুধবারে। আর বাকিদের তো শেষ হয়ে গেছে নাকি? 31 তারিখে হবে। 31 তারিখে কম্পিউটার, তারপর 5 তারিখে ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি কোন একটা দিন হবে। 5 তারিখে ফিজিক্স কটা থেকে আছে? 8টা থেকে হবে। তাহলে তো 5 তারিখে তো সন্ধ্যাবেলা বিকালবেলা 7টা 8টার সময় আসতে কোনো অসুবিধা নেই, বুধবার, যেটা আমি দেখেছিলাম 5th ফেব্রুয়ারি আমাদের এই বছরের মতন লাস্ট মিট, মানে এই সেশনের মতন লাস্ট মিট যেটা, ঠিক আছে? 5th ফেব্রুয়ারি কোনো অসুবিধা নেই তো, কারণ আমি গ্রুপেই বলে দিয়েছিলাম 5th ফেব্রুয়ারি বিকালবেলা 5টা নয় 7টা 8টা মতো, আধ ঘন্টা 20 মিনিটের গল্প হয়তো হবে, ঠিক আছে? আধ ঘন্টা ধরলাম, 1 ঘন্টা ধরতে পারি, 2 ঘন্টা ক্রস করবে না কোনোভাবেই। আর নেক্সট ক্লাসটা আমাদের হচ্ছে 31 জানুয়ারি, সেদিন তো আসতে পারি না তাই তো স্কুলে? তাহলে স্কুলে কটা থেকে আছে প্র্যাকটিক্যাল? সকাল 8টা। তোদের কেন এরকম টাইম দিয়েছে 3টের সময়? সেকেন্ড হাফে পড়েছে এর জন্য। 3টে না, আমাদের রিপোর্টিং টাইম মনে হয় 12টা কি 12:30 এরকম। 12টা থেকে কতক্ষণ হবে? 3 ঘন্টার তো। আমার লাস্ট রোল নাম্বার, তো কখন ছাড়বে নয়।
আর তোদের 8:30 ছাড়ার কোনো টাইম নেই নাকি ওই টাইমে সবাই কেটে গেছে? ওকে ঠিক আছে, চল এটার কনভার্সন কীভাবে করেছিস তুই? করেছিস হচ্ছে বেসিক্যালি এটাকে কী ধরেছিস, স্টার্টিং ম্যাটেরিয়াল দেখি বলিস না, দেখি বাকি একটু চেষ্টা করুক। সেকেন্ড পিরিয়ডে কত পেয়েছিস জানো আউট অফ 70? 53 পেয়েছিলাম। 53, তাই তো? এটা পুরো নাম্বারটা পাবি না, সেই এক মানে দেখ একটা জায়গায় ভুল করেছে, সবই ঠিক আছে মেথড সব ঠিক আছে, শুধু একটা জায়গায় আমার একটু গন্ডগোল হয়ে গেছে, একটা জায়গার প্রোডাক্টটা একটু এদিক ওদিক হয়ে গেছে, মানে কি কমপ্লিট হয়নি, প্রোডাক্টটা কমপ্লিট হয়নি পুরো। রিয়েজেন্টটা বলতে গেছিলাম বলে। প্রোডাক্টটা ভুল লেখা আছে কোনো একটা স্টেপে, লাস্ট স্টেপে রিজেন কী ছিল? H2 লিখে দিয়েছিলাম। CH3 ওটা তো আছে, আরও একটা জায়গাতে আছে, একটা স্টেপের প্রোডাক্ট ভুল আছে, এক্সাক্ট হয়নি প্রোডাক্ট, যেটা কোনো একটা ইনবিটুইন কোনো একটা স্টেপের। দেখি ঠিক আছে। আর চল দেখি এই কোশ্চেনে কীভাবে করবো, অনেক কিছু মাথায় আসছে এই কোশ্চেনটা করতে গিয়ে। ফার্স্ট অফ অল ভাই স্ট্রাকচার কী হবে, এই টেকনিক বহুদিন আগে তোকে বলেছি, যখনই দেখবি ভাই কার্বন C6-এর উপরে চলে গেছে তখনই তুই একজনের কথাবার্তা বলি ফিনাইল রিং, তাই তো? তোকে এখানে বানাতে বলেছি কি C7H5N, তাহলে ভাই এর মধ্যে C6H5 এর কথা যদি আমি ভাবি, তাহলে আমার C6H5 মানে একটা ফিনাইল রিং, আমি নিলাম ভাই একটা ফিনাইল রিং, এটা হচ্ছে আমার একটা ফিনাইল রিং। ফিনাইল রিংয়ের পরে আমার কে পড়ে আছে, আর পড়ে থাকলে হচ্ছে একখানা কার্বন একখানা নাইট্রোজেন, তাই তো? এটা পড়ে আছে একখানা কার্বন একখানা নাইট্রোজেন আমার হাতে পড়ে আছে, তাই একখানা কার্বন একখানা নাইট্রোজেন দিয়ে আমার কার কথা মাথায় আসে? সায়ানাইড, CN এর কথাও মাথায় আসে। আবার ভাই এটা যদি আমার স্টার্টিং ম্যাটেরিয়াল হয়, তাহলে আমার এখান থেকে একটা ফাংশনাল আইসোমারে কনভার্ট করতে হবে। কোশ্চেনটা সোজা বেসিক্যালি, কথার মাছ প্যাচ আছে আর কিছুই না। এটা থেকে আমার কিসে কনভার্ট করতে হবে তাহলে? তাহলে C6H5 সেম মলিকুলার ফর্মুলা, বাট জাস্ট আমার ফাংশনাল গ্রুপটা আলাদা। সায়ানাইড আর আইসোসায়ানাইড আমার স্বাভাবিকভাবে আলাদা, তাহলে আমার এইটা থেকে এটা হয়তো ফার্স্ট কোশ্চেনের কনভার্সন বলেছে, ঠিক আছে? এটা থেকে আমি এটা কনভার্ট করবো, সায়ানাইড থেকে আইসোসায়ানাইড, এটা আমার ফার্স্ট। যদি আমার কোশ্চেনটা উল্টো হতেও পারে উল্টো, তাহলে আমাকে বললো ভাই এইটা আইসোসায়ানাইড থেকে যদি আমার বলে এইটাকে কনভার্ট করতে কীভাবে করবো, এটা এই কোশ্চেনটা আমি এখানে কোনো একটা পরীক্ষায় দিয়েছিলাম, কনভার্ট মিথাইল সায়ানাইড টু মিথাইল আইসোসায়ানাইড অ্যান্ড ভাইস ভার্সা, এরকম দিয়েছিলাম, কোনো পরীক্ষাতে দিয়েছি এরকম কোশ্চেন, ঠিক আছে? তাহলে কীভাবে করবো? তাহলে ফার্স্টে এই কনভার্সনটা করি। এই কনভার্সন আমি কীভাবে করছি, সায়ানো বেনজিন থেকে ফিনাইল আইসোসায়ানাইড, এটা আমি পারবো ভাই। সায়ানো বেনজিন থেকে ফিনাইল আইসোসায়ানাইড কীভাবে করবো, এটাকে আমি করলাম ভাই H3O+ করে COOH, বেনজিনের মাথা আমার কে গেল ভাই COOH, তা COOH মানে আমি রাস্তায় চলে এসেছি, COOH হলো, তারপর আমি এর মধ্যে কাকে দেবো ভাই, দিলাম হচ্ছে NH3 এমনই বল। এটা পার্শিয়াল রিডাকশন একটা ইয়ে ছিল না রিয়েজেন্ট, কাকে? CONH2 এর জন্য নাইট্রাইল থেকে। CN থেকে কোথায় কনভার্ট করবো? CN থেকে NC ডাইরেক্ট? না না না, তাহলে CONH2। হ্যাঁ CONH2 CN থেকে, সায়ানাইড থেকে, তাই তো? হ্যাঁ CN থেকে CONH তো পার্শিয়াল হাইড্রোলাইসিস করলে আমার হবে, দরকার নেই, আমি বলেছিলাম ওগুলো না বললে কোনো দরকার নেই, ওদিকে যাবোই না, এই কথাটাও বলেছিলাম। দেখি আমার কমপ্লিট হাইড্রোলাইসিস সবসময় যাবো, না বললে আমার যাওয়ার দরকার নেই। ওকে, তাহলে NH3 হিট করলে আমার কী হলো ভাই, এটা CONH2 তে ফর্ম করলো, CONH2 এর পরে এর মধ্যে আমি দিচ্ছি কি ভাই Br2KH, কারণ অ্যানিলিন বানিয়ে আমি কার্বিলামিন করলে হয়ে যাবে। Br2KH দিলাম, হয়ে গেল কি বেনজিনের মাথায় NH2, NH2 এর মধ্যে আমি কি দেবো CHCl3KOH, হয়ে গেল কার্বিলামিন রিয়াকশন, ফর্ম করলো কে ভাই বেনজিনের মাথায় NC, ঠিক আছে? এটা আমার ফর্ম করেছে। উল্টোটা কীভাবে করবো, কর এবার উল্টোটা কর, এইটা থেকে এটা কর, এটা তো আমার হয়ে গেল ভাই। এটা একটা, তাহলে এই কোশ্চেনটা আমার দুখানা অ্যান্সার হতে পারে, একটা আমার হলো এই অ্যান্সারটা, ঠিক আছে? এবার সেকেন্ড অ্যান্সারটা তুই ট্রাই কর, এটা থেকে এটা কীভাবে, বেনজিনের মাথায় NC, ওখান থেকে বেনজিনের মাথায় CN, এই কনভার্সন আমি কীভাবে করবো? বেনজিনের মাথায় CN থেকে বেনজিনের মাথায় NC, সরি NC থেকে বেনজিনের মাথায় CN, এই কনভার্সন আমি কীভাবে করবো? সারা বছর যে কোশ্চেনগুলো পাঠিয়েছিলাম সেগুলো গ্রুপে আরেকবার পাঠিয়েছি, প্রবাবলি একটা কোশ্চেন হয়তো মিস হয়েছে, যার যেরকম দরকার সে সেরকম প্রসিড করছে।
আইইউপিএসির পিডিএফ আমি পাঠাইনি ওখানে, আইইউপিএসির পিডিএফ বহুদিন আগে করা হয়েছিল, আইইউপিএসি নমেনক্লেচার। বেনজিনের মাথায় এনসি থেকে বেনজিনের মাথায় সিএন কীভাবে যাবো? এরকম করবো, উল্টো উল্টো করবো, বেনজিনের এটার মধ্যে দিয়ে দেবো সিএল থেকে ওই যেটা ফর্ম হয়ে যাবে, এটার মধ্যে বিআর টুকে যেটা, এরকম হবে? ওটা যদি আমি সারা বছর ভাই কেমিস্ট্রি না পড়ি তাহলে ওটা হবে, দেখবি তাহলে হবে ওটা অ্যান্সার। এর মধ্যে বি দিলেও সি হয়, আবার সির মধ্যে বি দিলেও এ হয়। চাল ডালকে মেশালে যেমন খিচুড়ি হয়, আবার ভাই খিচুড়িকে ভেঙে দিলে চাল ডাল পেয়ে যাই, ব্যাপারটা ওরকম আর কি। যার হয়ে যাবি বলবে একটু। আইসোসায়ানাইডের এই রিয়াকশন আমাদের বোর্ডে আসার চান্স নেই, কারণ আইসোসায়ানাইড আইএসসি বোর্ডে থাকলে আজ অব্দি কখনো আইসোসায়ানাইডে কোনো রিয়াকশন আসেনি, কিন্তু আইসোসায়ানাইডে তো একটাই রিয়াকশন পড়েছি, এটা পড়েছে হচ্ছে রিডাকশন, তাই তো? আইসোসায়ানাইডকে রিডাকশন করলে কী হবে বলতো? করেছিলাম আইসোসায়ানাইড রিডাকশন, আর 2 ডিগ্রি অ্যামিন, তাই তো? 2 ডিগ্রি অ্যামিন পাবো, বেনজিনের মাথায় NH3 হয়ে যাবে। আর আইসোসায়ানাইডে আমি হাইড্রোলাইসিস পড়েছিলাম, দেখ এবার একটু বার কর, খাতার মধ্যে বার কর আইসোসায়ানাইড হাইড্রোলাইসিস, তাহলেই আমার অ্যান্সার বেরিয়ে গেছে। তুই যে মুহূর্তে খাতার মধ্যে বার করছিস, তাহলে এবার অ্যান্সার বলেই দিচ্ছি। খাতার মধ্যে আইসোসায়ানাইডের হাইড্রোলাইসিস বার কর, দেখ আইসোসায়ানাইডের হাইড্রোলাইসিস একটা ক্লাসে পড়েছিলাম, অ্যামিনের লাস্ট ক্লাসে প্রবাবলি পড়েছিলাম আইসোসায়ানাইডের হাইড্রোলাইসিস। আচ্ছা, আইসোসায়ানাইডের হাইড্রোলাইসিস দেখ, আইসোসায়ানাইডের হাইড্রোলাইসিস করলে আমার কি ফর্ম হয় বলতো? ফর্মিক অ্যাসিড, ওই একখানা কার্বনল অ্যাসিডটা ফর্মিক অ্যাসিড, আর ফর্ম হচ্ছে কি বলতো, অন্যটা অ্যামিন ফর্ম হচ্ছে। দেখ আইসোসায়ানাইডের হাইড্রোলাইসিস খাতার মধ্যে আছে, খাতার সামনে দিয়ে এটা সুন্দর করে এতদিনে ইন্ডেক্স দিয়ে দিতে পারতিস না, তাহলে এগুলো খুব সোজা হতো। এই জিনিসটা এটা তো ফিল করার ব্যাপার চলেছে না এখন, এখান থেকে বুঝতে পারি ক্লাস 12-এ করিনি, আমি যদি যখন এমবিবিএসটা পড়বো ফার্স্ট ইয়ারে, তখন এমবিবিএসের ফার্স্ট ইয়ারে দেবো ইন্ডেক্সের মধ্যে